একই রকম পনির খেতে ভালো না লাগলে এইভাবে একবার দারুণ স্বাদের পনিরের মালাইকারি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়। প্রথমে নিতে হবে 200 গ্রাম পনির। এবার পনিরটাকে প্রথমে আমি এরকমের স্লাইস করে কেটে নিচ্ছি। তারপরে এক একটা স্লাইস নিতে হবে, মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে। এবার পনিরের টুকরোগুলো আপনারা চাইলে ছোটো বা বড় করে কাটতে পারেন। সমস্ত পনিরগুলোকে ঠিক একইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত পনিরটা কেটে নিয়েছিলাম, এবার এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা টিফিন বক্স বা যে কোনো একটা বাটি নিতে হবে, তার মধ্যে একটা ছাঁকনি রেখে দিতে হবে। আর নারকেলের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এখানে একটা ছোট্ট গোটা নারকেল নিয়েছিলাম। তারপরে কিন্তু নারকেলের দুধটা ঠিক এরকম করেই আলাদা করতে হবে। যেহেতু মালাইকারি তাই বেশ কিছুটা পরিমাণ নারকেলের দুধের প্রয়োজন, তাই নারকেলের দুধটাই প্রথমে আলাদা করে রেখে দিলাম। এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচের মতন সাদা তেল। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে 1 চামচের মতন দিতে হবে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিতে হবে, শুধুমাত্র কালারের জন্য। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ দিতে হবে। তারপরে আবারও ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। যখন মশলাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে আসবে তারপরেই পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। পনিরের টুকরোগুলো আপনারা চাইলে আগে থেকেও ভেজে নিতে পারেন, আর না হলে মশলার সঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন। সমস্ত পনিরের টুকরোগুলোকে এখানে আমি মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। পুরো নারকেলের দুধটা একসঙ্গেই দিয়ে দিতে হবে। আর অল্প করে লবণ আর অল্প করে চিনি দিতে হবে। আপনারা চাইলে এই সময় অল্প করে একটু জলও দিতে পারেন। আর যদি নারকেলের দুধটা বেশি থাকে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। আর শেষে দিয়ে দিতে হবে 1 চামচের মতন ঘি। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পনিরের মালাইকারি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। এখন ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের পনিরের মালাইকারি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।